আল্লাহ পাক রব্বুল আলামিন ১৬ নম্বর পারার সূরাতুল কাহফের ১০৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে মেসেজ দিয়ে বলতেছেন, ও আমার দুনিয়ার মানুষ, তোমরা কি সম্মান আর সফলকামী হতে চাও? ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি সফলকামী হতে চাও, সম্মানিত হতে চাও? যদি তোমরা দুইটি আমল করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত সফলকামী করে জান্নাতুল ফেরদাউস দান করব। বলি না সুবহানাল্লাহ। দুইটি আমল, কয়টি আমল করতে হবে? দুইটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল কাহফের ১০৬ নম্বর আয়াত ১৬ নম্বর পারা ৩য় নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, ১ নম্বর আমল হচ্ছে ঈমান আনতে হবে। আমাদেরকে কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনবো কার উপর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ তাআলা এক, তিনার কোনো শরীক নেই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। আমাদেরকে ঈমান আনতে হবে আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সবই মাখলুক। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুই করতে পারেন মাখলুক ছাড়া। মানুষ কিছুই করিতে পারবে না। বর্তমান ঠান্ডা, অনেক ঠান্ডার মৌসুম চলতেছে। আমরা কি চাইলে কি পারবো গরম করতে, গরম দিতে? না, না, পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঠান্ডার সময়েও অনেক দিন দেখা যায় অনেক গরম দিতেছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ঠান্ডা দিতেছেন। এই জন্য আমাদেরকে ঈমান আনতে হবে, দুনিয়ার যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। দুনিয়ার কোনো মানুষ কিছু করিতে পারে না। মাত্র একমাত্র করনেওয়ালা জাত হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমাদেরকে ১ নাম্বার কি আমল করতে হবে? আমাদেরকে ১ নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ তাআলা এক, তিনার কোনো শরীক নাই। আমাদেরকে এই কথার উপর ঈমান আনতে হবে। ২য় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলতেছেন ওয়া আমিলুস সলিহাত। ও দুনিয়ার মানুষ, ২য় আমল হচ্ছে তোমাদেরকে ভালো কাজগুলো সম্পাদন করতে হবে। ভালো কাজগুলো করতে হবে। যদি মানুষ তোমরা ভালো কাজগুলো করতে পারো, যদি তোমরা ঈমান আনো, ভালো কাজ করতে পারো, ভালো কাজের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। ১ নাম্বার ঈমান আনতে হবে। ২য় নাম্বার ভালো কাজ হচ্ছে ওয়াইকামিস সালাহ, নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের দিন মুসিবতের সময় যখন সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, সেই কিয়ামতের দিন মুসিবতের সময় কিয়ামতের দিন মুসিবতের সময় আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন যেই হিসাবটা নেওয়া হবে, যে আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম যেই হিসাবটি নেওয়া হবে, সেই হিসাবটি আর কোনো না, আপনার আমার নামাজের হিসাব নিবেন।
শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক হাদিসের মধ্যে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন মুমিনের জন্য, কিন্তু কই জান্নাতের মধ্যে জান্নাতখানাকে তালা বন্ধ করে রেখেছেন। যদি আপনি আমি ওই জান্নাতে যেতে চাই, মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজ আমাদেরকে জান্নাতের ঢোকার চাবি বানাতে হবে। আল্লাহর হাবিব তাই বলেন, জান্নাতের চাবি হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইহতিমাম গুরুত্ব সহকারে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ৫টি পুরস্কারে পুরস্কৃত করবেন। বলি না সুবহানাল্লাহ। ১ নম্বরে পুরস্কার, যেই পুরস্কারটি অতি গুরুত্বপূর্ণ পুরস্কার, যেই পুরস্কারের জন্য আজকে আমরা অনেকে হয়রানি হতেছি, অনেকে দৌড়াদৌড়ি করতেছে। কেউ বা অস্ট্রেলিয়ায় যাইতেছি, কেউ বা আমেরিকায় যাইতেছি, কেউ বা সুইডেনে যাইতেছি, কেউ বা আরব আমিরাতে যাইতেছি, কেউ বা কুয়েতে যাইতেছি, কেউ বা ব্রাজিলে যাইতেছি, কেউ বা আর্জেন্টিনায় যাইতেছি, কেউ বা ফ্রান্সে যাইতেছি, কেউ বা আফ্রিকায় যাইতেছি। কারণ কেন যাইতেছি? পিতামাতা সন্তান আদিকে ছেড়ে কেন যাইতেছি? কেন যাইতেছি? ভালো মন্দ রিজিকের তালাশের জন্য, ২ মুঠো ভালো ভাত গোস্ত দিয়ে ভাত খাবো, এই রিজিক তালাশের জন্য কেউ বা আমেরিকা যাইতেছি, কেউ বা সুইডেন যাইতেছি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে বিদেশ যাওয়া লাগবে না। ও দুনিয়ার মানুষ, তোমাকে লন্ডন যাওয়া লাগবে না। তুমি ৫ ওয়াক্ত নামাজ আদায় করো। যে ৫টি পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ৫টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, সেই প্রথম পুরস্কারটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। ১ নাম্বার পুরস্কার, যে পুরস্কারটি দিবে, এই পুরস্কারটি হচ্ছে রিজিকের অভাব দূর করে দিবেন। ২য় নাম্বার পুরস্কার, গভীর মনোযোগ ও বন্ধনালের মাম, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। ২য় নাম্বার যে পুরস্কারটি দিবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইহতিমাম গুরুত্ব সহকারে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হবে, মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২ নাম্বার পুরস্কার হচ্ছে কালিমা নসিব হবে মৃত্যুর সময়। সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি। ৩য় নাম্বার পুরস্কার হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। ৪র্থ নাম্বার পুরস্কার, মৃত্যুর পর আমলনামা ডান হাতে দিবেন। ৫ম নাম্বার পুরস্কার, গুরুত্বপূর্ণ একটি পুরস্কার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ৫ম নাম্বার যে পুরস্কারটি দেওয়া হবে, সেই পুরস্কারটি আর কোনো পুরস্কার না, আর কোনো পুরস্কার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। বলি না সুবহানাল্লাহ। हर गरीब तू तैयार है, जो न मंगे ऊंचे तू बेजार है, रंग तकवा रंग सूरा दिल मदन, जन्नतुल मावा हत्तुरा माওয়া। তাহলে ২য় নাম্বার ভালো কাজ কি পেলাম? নামাজ আদায় করতে হবে। ৩য় নাম্বার ভালো কাজ ওয়াইতাই যাকাত, যাকাত আদায় করতে হবে। কি দিতে হবে? যাকাত আদায় করতে হবে। ৪র্থ নাম্বার ওয়াল হজ, হজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করে, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করে, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যদি নবীর কবরটা রওজা মুবারক যদি জিয়ারত করতে পারেন, ওই
কিয়ামতের দিন মুসিবতের সময়ে আপনার আমার জন্য যে সুপারিশ করবেন তিনি আর কেউ কোনো ব্যক্তি হবেন না, তিনি হচ্ছেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম নাম্বার যে পুরস্কারটি হচ্ছে ওয়াসসাউমি রমাদান, রমজানুল মুবারক মাসের রোজা আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি ইখলাস ও ইয়াকিনের সাথে রোজা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। রমজান মাস, রজব মাস যখনই আসতো, রমজানের আগে রজব মাস যখনই আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশির থেকে বেশি দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে বরকত দান করো রজব এবং শাবান মাস পর্যন্ত, এবং আমার ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমার হায়াত বৃদ্ধি করে দাও রমজান পর্যন্ত। এই দোয়াটি বেশি থেকে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে পড়তেন। তো কি পাইলাম? এক নাম্বার আমল হচ্ছে ঈমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার ভালো কাজগুলো সম্পাদন করতে হবে। ভালো কাজের মধ্যে রয়েছে নামাজ, ওয়া ইতাইজ যাকাত, যাকাত ওয়াল হজ, হজ ও সাওমি রমাদান, রমজানুল মুবারক মাসের রোজা। যদি কোনো ব্যক্তি এই দুইটি আমল করতে পারে, এক নাম্বার ঈমান আনে এবং এই ভালো কাজগুলো সম্পাদন করতে পারে, আল্লাহর পাক রব্বুল আলামিন তারপর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সম্মানিত করব না, আমি তোমাদেরকে সফলকামী করব না, আমি তোমাকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। বলি না সুবহানাল্লাহ। আদেশকার আল্লাহ পাকের আদেশ।